আজকে আমি আপনাদের সাথে কিছুদিন আগে করা একটি ব্লগ শেয়ার করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো পুরো ব্লগটির সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ডেইলি ব্লগ দেখার জন্য। আজকে আমাদের বাসায় বিকেলবেলা কিছু মেহমান আসবে, আমার মেয়ের ফ্রেন্ডের কিছু গার্ডিয়ান আসবে, সাথে ফ্রেন্ডরাও আসবে। তো এই জন্য আমি সকাল থেকেই কিছু স্ন্যাক্স বানানো শুরু করে দিয়েছি। আমি চাচ্ছিলাম আমার হাতে যে নাস্তাগুলো একটু ভালো হয় ওগুলাই তাদেরকে খাওয়ানোর জন্য। তো এই জন্য আমি প্রথমে রোল বানিয়ে নিচ্ছি। তো রোলের জন্য আমি শিটগুলো আগে বানিয়ে নিচ্ছি। তো সবগুলো বানানো শেষ হয়ে গেলে আমি কিন্তু রোলগুলোও বানিয়ে নিয়েছি। আর এই রোলগুলো বানাতে কিন্তু অনেক সময়ের দরকার। তো যেহেতু আমি একা বানিয়েছি তো আমার তো অনেক সময় লেগে গিয়েছে। তো রোলগুলো তো বানানো হয়ে গিয়েছে। তো এখন আমি কেক বানিয়ে নিব। তো কেক তো দুইটা বানাতে হবে, একটা বানালে হবে না। তো আমি এই জন্য আগে মুরব্বা কেটে নিচ্ছি। আর আমি প্লেন কেক বানাবো। আর প্লেন কেক বানালে আমি সবসময় মুরব্বা দিয়ে দেই। মুরব্বা দিলে খেতে ভালো লাগে। অনেকে আবার এই মুরব্বাটা পছন্দ করে না, কিন্তু আমার কাছে তো মুরব্বা দিলেই বেশি ভালো লাগে। তো ডিম তো ফুম করা হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিব। আর খুবই সাবধানে মিক্স করতে হবে। আর অল্প অল্প করে শুকনো উপকরণগুলো দিয়ে মিক্স করতে হবে, যা না হলে কিন্তু এখানে ফোমটা নষ্ট হয়ে যাবে। আর ফোম নষ্ট হয়ে গেলে কিন্তু কেক ফুলবে না। আর এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে। তো আমার তো মিক্স করা হয়ে গিয়েছে। তো আমি একটা মোল্ডের মধ্যে নিয়ে নিয়েছি। আর আমি কিন্তু প্রথমেই মোল্ডের মধ্যে একটা বেকিং পেপার দিয়ে দিয়েছি সামান্য অয়েল ব্রাশ করে। তো এখন আমি দিয়ে দিব চুলায়। তো এই তো এর মধ্যে কিন্তু আমার কেক হয়ে গিয়েছে। তো 40-45 মিনিটের মতো লাগে হতে। আর কেক চুলায় দিয়ে আমি পুরি বানানোর জন্য এখানে কিছু ময়দা মেখে নিয়েছি। তো এতক্ষণে কিন্তু ময়দার ডোটা সেট হয়ে গিয়েছে। তো এখন বানিয়ে নিব। আর সাথে কিন্তু চুলায় আমি ফিন্নিও রান্না করছি। তো চুলায় আমি ফিন্নি বসিয়ে রেখেছি। আর একটু পর পর নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, চুলার আঁচটা কমিয়ে রেখেছি। সবকিছু যেহেতু একা হাতেই করছি আর একদম সকাল থেকেই কিন্তু আজকে আমি নাস্তা বানানোর কাজটা শুরু করে দিয়েছি। তো ফিন্নি রান্নার পাশাপাশি কিন্তু আমি দুপুরের জন্য তরকারিও রান্না করে নিচ্ছি, যেহেতু দুপুরের খাওয়া দাওয়ারও সময় হয়ে গিয়েছে। তো আমি তাড়াতাড়ি করে একটা মুরগিও রান্না করে নিচ্ছি। সাথে কিছু আলুও দিয়ে দিয়েছি। আলু দিলে কিন্তু বাচ্চারা খেতে একটু পছন্দ করে, যার কারণে কিছু আলুও দিয়ে দিলাম আজকে। আর এদিকে তো ফিন্নি রান্না হয়ে গিয়েছে। তো আমি ডাইনিং টেবিলের উপরে নিয়ে আসলাম আর ফ্যানের বাতাসে একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে এলে আমি একটা সার্ভিং ডিশে করে একটু উপর দিয়ে বাদাম গ্রেট করে দিয়ে দিব, তারপরে ফ্রিজে রেখে দিব। আর ফিন্নি তো ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। তো এখন তো বিকেল হয়ে গিয়েছে। তো মেহমানও আসার সময় হয়ে গিয়েছে। তো আমি তো রোলগুলো বানিয়ে একটু ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, না হলে কিন্তু উপরে ব্রেড ক্রামগুলো ভাজার সময় ছেড়ে দেয়। এই জন্য কিছুক্ষণ ডিপ ফ্রিজে রেখে দিলে ভালো হয়। তো এই তো মেহমান চলে এসেছে। তো এদিকে হচ্ছে লেবু শরবত বানিয়ে নেওয়া হয়েছে। তো এখন এদেরকে লেবু শরবত দেওয়া হবে। আর এত গরম ছিল, প্রচুর গরম ছিল ওই দিন। তো এই জন্য লেবু শরবত বানিয়ে নিলাম। তো ভাবিরা তো আসার সময় আবার নাস্তা বানিয়ে নিয়ে এসেছে। তো এই যে এক ভাবি তো চাউমিন রান্না করে নিয়ে এসেছিল। তো খুবই মজা হয়েছিল চাউমিনটা, আর কালারটাও খুবই সুন্দর হয়েছিল। তারপরে আরেক ভাবি নিয়ে এসেছিল এখানে পুডিং। তার পুডিংটাও খুবই মজা হয়েছিল। মানে আমি মনে হয় যে প্রথম এত মজার পুডিং খেয়েছি। তো ভাবির কাছ থেকে তো রেসিপি রেখে দিয়েছি, বানাবো একদিন। আরেক ভাবি নিয়ে এসেছিল হালিম। হালিমটাও খুবই মজা হয়েছিল। আর হালিমের সব উপকরণ নাকি ভাবি নিজেই মিক্স করে বানাই বাসায়। আমরা তো প্যাকেট কিনে খাই, তো ভাবি নাকি নিজে সব চাল ডাল সব কিছু মিক্স করে ভাঙিয়ে নেয়। তো খুবই মজা হয়েছিল ভাবির হাতের হালিমটা। তো এই যে টেবিলে কিন্তু আমি সব নাস্তা দিয়ে দিয়েছি। আর ভাবিরা যে যে নাস্তাগুলো এনেছিল সবগুলো তো খুবই মজা ছিল, মানে প্রত্যেকটা আইটেমে খুবই মজা হয়েছিল। এই যে দেখেন কতটা সুন্দর হয়েছে হালিম। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। যদিও সবগুলো আইটেমে আমি রান্না করতে পারি, তারপরেও কেন জানি ভাবিদের হাতে রান্নাটাই আমার কাছে বেশি ভালো লেগেছে। আর ভাবিরা আজকেই প্রথম আমাদের বাসায় এসেছে। তো আগে আর কখনো আসেনি। তো আমি চেষ্টা করেছি আমার পছন্দ মতো কিছু স্ন্যাক্স করে খাওয়ানোর জন্য। জানি না তাদের কতটা ভালো লেগেছে, তবে ভাবিরা খেয়ে বলেছে প্রত্যেকটা আইটেমই খুবই ভালো হয়েছে। তো ভাবিরা কি সত্যি মন থেকে বলেছে নাকি আমাকে খুশি করার জন্য বলেছে জানি না। ভাবিদেরকে এবং বাচ্চাদেরকে বলছিলাম যে ওরা বিজুতে আসতে চায় কিনা। তো কেউ কেউ আসতে চায়, আবার কেউ কেউ আসতে চায় না। তো পরে আর কাউকেই নেওয়া হয়নি। আর সেদিন তো প্রচুর
গরম ছিল আর এই নাস্তাগুলো বানানোর জন্য তো বলতে গেলে সারাদিনই চুলা জ্বলছিল, তো এই জন্য ডাইনিং রুম এত গরম হয়েছিল মানে বসাই যাচ্ছিল না। তো কি আর করার, তো কষ্ট করে বসে খাওয়া দাওয়া করছিলাম আমরা সবাই। আর ভাবিদেরকে বলছিলাম যে আপনারা একটু কষ্ট করে নাস্তাটা এখানে করে নেন, তা চা বা কফি যেটাই হোক না কেন ওইটা আমি বেডরুমে দিয়ে দিব, ওইখানে বসে আপনারা খেয়ে নিয়েন। তো ওদের সাথে নাস্তা খেলাম, আমাকে ছাড়া তো ওরা খাবেই না, তো এই জন্য ওদের সাথে একটু খেয়ে তারপরে আমি আবার চলে আসলাম কফি বানাতে। তো ওদের ইচ্ছে অনুযায়ী আমি কফি বানালাম, জিজ্ঞেস করেছিলাম চা খাবে নাকি কফি, তো কফি বানিয়ে নিলাম। তো এখন আমি বেডরুমে দিয়ে দিলাম। তো এখানেও ভাবিরা সবাই বসে একটু গল্প করছিলাম আমরা। তো এখন ভিডিও এডিট করতে করতে আমার মনে হচ্ছিল যে ওই দিনের বিকেলটা তো খুবই ভালো লেগেছিল। তো আমরা তো এই রুমে গল্প করছিলাম আর বাচ্চারা সব পাশের রুমে গল্প করছিল। তো এখন তো বাবিদের যাওয়ার সময় হয়ে গিয়েছে। তো যাওয়ার আগে দেখেন কি একটা অবস্থা, বাবিরা আসার সময় আমার জন্য গিফট নিয়ে এসেছে, যেটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না। আমি তো খুবই মন খারাপ করেছি, এই কাজটা কেন করলো তারা। তো এই জন্য বাবিরা থাকা অবস্থায় আমি গিফটটা আনপ্যাক করলাম। বাবিদের সবাইকে এই ভিডিওর মাধ্যমে বলতে চাই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমি তো এই গিফটের জন্য একদমই প্রস্তুত ছিলাম না। তো যাই হোক, আজকে ব্লগটি কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। তো আমার জন্য তো গিফট নিয়ে এসেছে, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমার তো খুবই ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।